শক্তিশালী মাস্টার প্ল্যান, চমকে ভরা স্কোয়াড নতুন ফরমেশন নিয়ে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল বনাম ফ্রান্স। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি গৌরবের, প্রতিশোধের আর ইতিহাস গড়ার মঞ্চ। আর যখন মুখোমুখি হয় দুই মহাশক্তি ব্রাজিল ও ফ্রান্স, তখন সেটি আর শুধু একটি ম্যাচ থাকে না, সেটি পরিণত হয় এক মহারণে, যেখানে প্রতিটি পাস, প্রতিটি গোল, প্রতিটি মুহূর্ত লিখে দেয় নতুন এক ইতিহাস। সামনে আসছে ঠিক তেমনই এক বিস্ফোরক লড়াই। শক্তিশালী মাস্টার প্ল্যান, চমকে ভরা স্কোয়াড আর নতুন ফরমেশন নিয়ে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল বনাম ফ্রান্স। এই ম্যাচকে ঘিরে উত্তেজনা এতটাই তুঙ্গে যে ইতিমধ্যে ফুটবল বিশ্বে শুরু হয়ে গিয়েছে হিসেব নিকেশ, বিস্ফোরণ আর ভবিষ্যৎবাণী। কারণ এটি কোনো সাধারণ প্রীতি ম্যাচ নয়, এটি আসন্ন 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের আগে দুই দলের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এখানে যে দল নিজেদের কৌশল ঠিকভাবে প্রয়োগ করতে পারবে, সেই দলই পাবে মানসিকভাবে বিশাল এগিয়ে থাকার সুবিধা। ব্রাজিল নামছে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এক নতুন পরিকল্পনা নিয়ে। তার লক্ষ্য পরিষ্কার, পুরনো শক্তিকে ধরে রেখে নতুনদের দিয়ে তৈরি করে এক বিস্ফোরক দল। আক্রমণে থাকবে গতি, মাঝমাঠের নিয়ন্ত্রণ আর রক্ষণে থাকবে শৃঙ্খলা। বিশেষ করে নেইমারকে ঘিরে তৈরি হচ্ছে এক নতুন আক্রমণ ভাগ, যেখানে তার সঙ্গে তরুণ তারকারা মিলে গড়ে তুলবে এক ভয়ঙ্কর সমন্বয়। অন্যদিকে ফ্রান্সও কিন্তু বসে নেই। তাদের কোচ দিদিয়ের ডিশেম ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছেন তার কৌশল। ফ্রান্সের শক্তি সবসময় তাদের ভারসাম্যে, তার দ্রুত আক্রমণ, শক্তিশালী মাঝমাঠ আর অভিজ্ঞ রক্ষণ। তরুণদের সঙ্গে অভিজ্ঞদের মিশিয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর দল, যারা যে কোনো মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারে। এই দুই দলের ইতিহাসও কম রোমাঞ্চকর নয়। 1998 সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলকে 3-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ফ্রান্স, যে ম্যাচের নেতৃত্বে ছিলেন দিদিয়ের ডিশম, আর জোড়া গোল করে নায়ক হয়েছিলেন জিনেদিন জিদান। আবার 2015 সালে প্যারিসে ফ্রান্সকে 3-1 গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছিল ব্রাজিল। এবারের ম্যাচটি হতে যাচ্ছে দুই দলের 16তম মুখোমুখি লড়াই। পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত দুই দলই সমান শক্তিশালী। ব্রাজিল জিতেছে 6 বার, ফ্রান্স জিতেছে 6 বার, আর 3টি ম্যাচ শেষ হয়েছে ড্র। অর্থাৎ এই ম্যাচও নির্ধারণ করতে পারে কে এগিয়ে যাবে এই ঐতিহাসিক লড়াইয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে ভোর 2টায়। এই স্টেডিয়ামে ভবিষ্যতে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আয়োজক হতে যাচ্ছে, ফলে এই ম্যাচটি দুই দলের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যখন মাঠে নামবে ব্রাজিল আর ফ্রান্স, তখন শুধু 22 জন খেলোয়াড় খেলবে না, তাদের সঙ্গে খেলবে কোটি কোটি মানুষের স্বপ্ন, ইতিহাসের চাপ আর জয়ের তীব্র ক্ষুধা। কেউ নামবে প্রতিশোধ নিতে, কেউ নামবে নিজেদের আধিপত্য প্রমাণ করতে, আর কেউ নামবে বিশ্বকে জানিয়ে দিতে আমরাই প্রস্তুত, আমরা আসছি বিশ্ব জয় করতে। হয়তো এই ম্যাচের কোনো ট্রফি নেই, কিন্তু আছে সম্মান, আছে বার্তা, আছে ভবিষ্যতের ইঙ্গিত। কারণ এখান থেকেই শুরু হয় বড় কিছুর গল্প। এখান থেকেই তৈরি হয় বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস। আর শেষ বাঁশি বাজানোর পর একটি দল হাসবে, আরেকটি দল শিখবে। কিন্তু ফুটবল বিশ্ব মনে রাখবে, এই রাতেই শুরু হয়েছিল এক নতুন যুদ্ধের গল্প। সবকিছু মিলিয়ে একটাই প্রশ্ন এখন ফুটবল বিশ্বে ঘুরছে, কার মাস্টার প্ল্যান সফল হবে, কার নতুন ফরমেশন ভেঙে দেবে প্রতিপক্ষকে, আর কে জিতে নেবে এই মহরণ। কারণ এই ম্যাচ শুধু জয়ের নয়, এটি বার্তা দেওয়ার ম্যাচ। বিশ্বকাপের আগে কে কতটা প্রস্তুত, তারই প্রমাণ দেবে এই 90 মিনিটের লড়াই। ধন্যবাদ।